নমস্কার, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বর্ষার রিসেপশন। বেশ কয়েকটা দিন বিয়েবাড়িতে খুব আনন্দ হই হুল্লোড় হচ্ছিল। আজকে রাতটা কেটে গেলেই ব্যাস বিয়েবাড়ি শেষ। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমরা এবার বেরিয়ে যাব। ওর শ্বশুরবাড়ি হচ্ছে ধুলোগড়ের ওই সাইডে। যদিও আমাদের এখান থেকে ধুলোগড় যেতে এমন কিছু বেশি সময় লাগে না, বাট যে কটা রাস্তা আছে ধুলোগড় যাওয়ার, এখন প্রায় বেশিরভাগ রাস্তাতেই মারাত্মক জ্যাম হচ্ছে। বাঁকড়া দিয়ে যে রাস্তা, সেটা তো মানে কোনো কিছু বলারই নেই। কালকে বর্ষাকে দিতে যাওয়ার সময় আমরা বাঁকড়াতে 45 মিনিট জ্যামে আটকেছিলাম। আর আমাদের বেলেপোল দিয়ে যে রাস্তাটা সাঁতরাগাছি হয়ে যায়, সেটাতে ফাঁকাই থাকে, বাট যেহেতু এখন সাঁতরাগাছিতে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেই জন্য ওটাতেও জ্যাম হচ্ছে। তাই আমরা আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এখন মোটামুটি প্রায় 6:45 তাও বেজেই গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। এটা আমার একটা খুব মোস্ট ফেভারিট শাড়ি, আমার বাবা আমাকে একবার পুজোতে কিনে দিয়েছে। আজকে একটা ফুল লাগিয়েছি, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। মিস্টার দেউটির লুক আজকে হ্যান্ডসাম লাগছে। আমরা সাঁতরাগাছি দিয়েই যাচ্ছি, আর বেলেপোলটা ক্রস করতে না করতেই যথারীতি জ্যামও শুরু হয়ে গেছে। তবু তো এইদিকে রাস্তাটা আর কি অতটাও জ্যাম থাকে না, মানে গাড়ি একটু একটু করে এগোচ্ছে। বাট বাঁকড়ার দিকে রাস্তাটা মানে কিছু বলার নেই, ওটা পুরো স্টিল দাঁড়িয়ে থাকে। আগের দিন আমরা বোনকে দিতে গিয়ে যা ভোগান্তি হয়েছে, মানে কিছু করার নেই। এখন অর্ণব ড্রাইভ করছে, আমার ভাই পাশে আছে, পিছনে আমি আর বাবা। আর আমার মুখটা তো অন্য গাড়ির আলোতে পুরো একদম লাল লাল হয়ে গেছে ভূতের মতো। এই যে পৌঁছে গেছি আমরা। অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, 1 ঘন্টার বেশি সময় লাগলো, তারপরে আমরা এসে পৌঁছাতে পেরেছি। এখনও কোনো যাত্রী সবাই আসেনি, আমরাই খালি হলো গাড়ি পার্কিং করা দুজনের। বাবা অন্ধকার তাই নাকি? সুন্দর লাগছে, কি ভালো লাগছে তোকে দেখতে আজকে রে। তোমাকেও সুন্দর লাগছে। চলো ছবি তোলা হয়ে গেল, এবার আমরা একটু যাই স্টার্টার খেতে হবে। বেশি এখানে দেরি করা যাবে না, এত রাস্তায় জ্যাম হচ্ছে, আমাদের এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব যাবে। এবার আমরা এসেছি একটু ফুচকা খেতে। এখানটা অনেক বড় ফাঁকা জায়গা ছিল ভেন্যুটার মধ্যে, আর খুব জোর গান চলছিল, সেই জন্যই ভয়েস ওভার দিচ্ছি। সব ডান্সের সেটআপ একদম রেডি, শুধু এবার নাচানাচির অপেক্ষায়। বেশ সুন্দর ভেন্যুটা। দাঁড়িয়ে পড়েছি আমরা ফুচকা খেতে, পাতাও দিয়ে দিয়েছে। ফুচকা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু জন্ডিসের পর থেকে আমি ফুচকা খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। বহু মাস পর এই বিয়ে বাড়িতেই যা ফুচকা খেয়েছি, একটা দুটো করে, তাও জল ছাড়া। জল খাওয়ার সাহস আমার আর হয়নি, কিন্তু জল ছাড়া ফুচকা সে যে কীরকম খেতে, সে তো সেই নুন ছাড়া পান্তা ভাতের মতো, আর কি বলি। এরপর কয়েকটা ফটো তুলে নিলাম। বিয়েবাড়িতে মেয়েদের সেজেগুজে যাওয়াতেই একটাই উদ্দেশ্য, বেশ কয়েকটা সুন্দর ফটো উঠবে। আমার ভাই আমার ছবি তুলে দিচ্ছিল, কাকিমার পিসিকে দেখেও একটু ডেকে নিলাম, একসাথে কয়েকটা গ্রুপ ফটো তুলবো। সবাই ছবি তুলতে আসছে। এই দেখে সবাই কিরম সেজেছ। এই তো করছি, ভালো লাগছে। কাকিমা তো দেখতে সুন্দর লাগছে, আগের দিনের থেকেও আজকে ভালো লাগছে বেশি। বাহ, দারুণ লাগছে। যাও এবার দিদির সঙ্গে আগে দেখা করেছো, যাও। আমি না, আমার ভাই তুলে দিয়েছে গো। এই যে কলেযাত্রীর তত্ত্ব এসে গেছে, ফুলসজ্জার তত্ত্ব। এখানে হচ্ছে মোমো, আমার জন্য নিয়ে নাও। এই এখানে তোমরা কি নিতে এসছো? ও মা, পকোড়া তো নেই, টেবিলে ফাঁকা, তুলছে। আচ্ছা, এই আমার জন্য একটা নেবে, আমার জন্য একটা নেবে। আমি আর ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না। আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা আগে এসেছি, তোমরা পর লেট করেছো আজকে।
2 পিসি, আরো 2টো পিসি আছে, কোথাও চলে গেল তারা ওইদিকে। ছবি তুলবে না, চলো হয়ে গেছে ছবি তোলা। এই যে এই আর এক পিসি, আর এই আর এক পিসি চলে যাচ্ছে ওইদিকে হেঁটে হেঁটে। আমরা এখন যাচ্ছি একটু মকটেল কাউন্টারে। তখন যারা মকটেল বানাচ্ছে তারাই জাগলিং শো করছিল, সেই জন্য মকটেল বন্ধ ছিল, এখন আবার খুলেছে। এই যে ফুলসজ্জার তত্ত্ব এগুলো সব। সবাই এখন এখানে বসেছে, একটু গল্প করছে। এখন ছবি তুলে দিচ্ছে সবার। চলো এবার আমরা খেতে যাই, আমাদের তো বেরোতে হবে, 10টা বাজতেই যাচ্ছে, বেশি দেরি করে লাভ নেই, আবার রাস্তায় জ্যাম হলে ব্যাস হয়ে গেল। দিতে হবে আমাকে, আমার অনেক কষ্ট করে আমরা জায়গা পেয়েছি, একটু সিটি তাদের একটু জায়গা পেতে অসুবিধা হয়ে পেয়ে গেছি আর কি। খাওয়া দাওয়া হচ্ছে, আজকের মেনু কার্ড বেশ ভালোই বানিয়েছে, ওদের ছবি দিয়ে ভালো লাগছে দেখতে। আমরা একটা টেবিলে 4 জন বসেছি, আমি বাবা এখানে বাবু আর সমানে বসে বসে উল্টোপাল্টা করে গেছে। এই যারা আমাকে প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়। হ্যাঁ এই ভিডিওর মধ্যে বলে দিয়েছে বাবু আর কি বারবার ডিস্টার্ব করে। ওর জন্য সবসময় প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তাহলে আমরা বাড়ি যাই। খাওয়া দাওয়া রিভিউ দারুণ দারুণ, আর তোমাদের এই মেনুটা সব থেকে সুন্দর। এখানে হয়তো নাচ করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর হবে না, বাড়ি যেতে হবে। আবার তাহলে একবার বিয়ে করতে হবে বলতো কি? ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন আর অত ফটো তুলবি না, এটা বাদ। তখন করোনা বাদ। চলো এগেন কংগ্রাচুলেশন। চলো টাটা। নাচবো না, আমি তো ওদেরকে ওই কথাটাই বললাম যে আমার এখানে নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি নাচতে পারছি না। ওটাই তো বলছি, আমাদের ওই গানটা চলেনি, নাচ হলো গানটা ছিল না। বাজে প্রায় 12টা 15-20 এইরকম। এই আমরা এসে পৌঁছালাম, এবার গাড়িটা তুলে যাব বাড়িতে। চলো হয়ে গেলে আমাদের বিয়ে বাড়ি শেষ। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।